আমি ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ নাম নবম নম্বৰ শ্লোক পাইছোঁ। তো শ্লোকটো অনুবাদ আপোনালোকে চেষ্টা কৰিব পিছে পাবলৈ। যজ্ঞার্থাৎ কর্মণোऽত্র লোকয়ং কর্ম বন্ধনা তদর্থং কর্ম কর্তেয় মুক্ত সঙ্গ সমাচর যজ্ঞার্থাৎ কর্মণোऽত্র লোকয়ং কর্ম বন্ধনা তদর্থং কর্ম ভুঙ্ক্তেয় মুক্ত সঙ্গ সমাচর। খুব সুন্দর শ্লোক কৈছে। অনুবাদ প্রভাব কৈছে যে যি কামকে করা হয় তাকে বিষ্ণুর ভাবে করা একটা যজ্ঞ বলে ভাবিলে নিষ্ঠারে হয়তো কৰিব লাগে, নহলে সকলো কামেই আকৌ সংসার বন্ধনত বান্ধি পেলায়। গতিকে সেই কুন্তীৰ সন্তান অর্থাৎ বিষ্ণুর সন্তোষৰ অৰ্থে তোমাৰ কৰ্তব্য কৰ্মসমূহ কৰিব। তেনে কৰ্ম কৰিলে তুমি সদায় কৰ্ম বন্ধনৰ পৰা মুক্ত হৈ থাকিবা। ইয়াত ভগৱানে অৰ্জুনক কৈছে যে কৰ্ম কৰা যে যিকোনো কৰ্ম আমি কৰো এই কৰ্মখিনি আমি কাৰ সন্তুষ্টিৰ কাৰণে কৰিব? বিষ্ণু। মানে বিষ্ণুৰ কাৰণে যদি কৰা হয় যজ্ঞ বুলি কোৱা হয়, আৰু আমি আমার নিজের কারণে যদি করা হয় তো কি আমার ইন্দ্র তৃপ্তি হয়, ইন্দ্র তৃপ্তি বাপনা হবে। নহলে যদি এনেকা কিন্তু বিষ্ণু সন্তুষ্টির কারণে যদি নকৰো তেতিয়া কি হব? আমি কর্মৰ ফলটো কি হব? সংসার বন্ধনত আমার বান্ধি পেলাব। এই সংসাৰৰ যি জন্ম মৃত্যু জৰা ব্যাধি এই বন্ধনত আমি আপা হব পাৰোঁ। সেইকাৰণে কপিল কৈছে যে হে কুন্তী সন্তান অর্থাৎ বিষ্ণুৰ সন্তোষ অৰ্থে তোমাৰ কৰ্তব্য কৰ্মসমূহ কৰিব। সেইকাৰণে কুন্তীৰ সন্তান অর্থাৎ অর্জুনক নিমিত্ত রাখি আমার কারণে ভগবান করেছে যে আমি যিকোনো কর্ম ভগবান বিষ্ণুর সন্তুষ্ট অর্থে কৰিব কৈছে। আৰু তেনে কর্ম কৰিলে তুমি সদায় কর্ম বন্ধন পৰা মুক্ত হৈ থাকিবা। আৰু এনেকুৱা হিচাপে যদি কর্ম কৰা হয় এই কর্ম বন্ধনৰ পৰা আমি মুক্ত হ'ব পাৰোঁ। সেইকাৰণে আমি যিকোনো কর্ম কৰোঁ ভগৱানৰ সন্তুষ্টি জনাই কৰিম।